সাবার ইহসান করো দাই। আল্লাহ বলেন, বাবা আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইছেন, আবার মুসলমান বানাইছেন, এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। ঠিক কিনা বাজান? আল্লাহ মানুষ বানানোর পরে দেশের মাঝে কোরআন শরীফ। কোরআন শরীফ কেমন একটা জিনিস! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলাফেরা করবা, বিচরণ করবা, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ গাইডলাইন দিলাম। এই গাইডলাইনের নাম হইল আল কোরআন। গাইডলাইন, গাইড বুক, এর নাম কি বলেন? আল কোরআন। আল কোরআন যদি আমাদেরকে না দিতেন আল্লাহ পাক, দুনিয়ার মানুষ বাদ বিচার করতে পারতো না। কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা পার্থক্য নির্ণয় করার কোন ক্ষমতা কোন মানুষের থাকতো না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? ভালো করে বলবেন, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যেরকম স্কুল কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, ক্লাসিক্যাল বই থাকা লাগে। ক্লাসে বই থাকা লাগে কিনা বলে? ক্লাসে বই না থাকলে ওই ছেলেপেলে মানুষ হবে? পড়তে পারবে? এমএ পাস করতে পারবে কিনা বলেন? দাওরা হাদিস পাস করতে পারবে কিনা বলেন? হাফেজ হতে পারবে কিনা বলেন? কামিল পাস করতে পারবে কিনা বলেন? পারবে না। ক্লাসিক্যাল পাঠ্যপুস্তক বই না থাকলে ওই ছাত্র যেরকম ডিগ্রি অর্জন করতে পারে না, মানুষ হতে পারে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি কেমন করে চলবা, কেমন করে খাবা, কেমন করে হাঁটবা, কেমন করে ঘুমাবা। আমার নবীর মাধ্যমে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, বিজ্ঞান, আহারের সংসার, ভবন কেমন করে চালাবা, ব্যাংক বিভাগ কেমন করে চালাবা, সমস্ত কিছুর গাইডলাইন আমি আল্লাহ আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সবাই বলেন না সুবহানাল্লাহ? ভাই বন্ধু বাবাজিরা আমার, আমরা বাবা যারা হইছি, আমরা আমাদের সন্তানদেরকে আহারের কত শিক্ষায় শিক্ষিত করতে চাই। আল্লাহু আকবার, কত কষ্ট করি সন্তানের জন্য, করি কি করি না? অনেক মাদেরকে দেখছি শহরে বন্দরে, গ্রামে এখন স্কুল কলেজের অভাব নাই, কিন্ডারগার্টেনের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু আকবার। মা ঘুম থেকে সকালে ওঠে, ঘুম থেকে উঠে সন্তানকে স্কুলে নিয়ে যায়, পানির বোতল, খাবার, নাস্তার প্যাকেট নিয়ে যায়, বক্স নিয়ে সাথে করে যায়, তাড়াতাড়ি দৌড়ায় স্কুলে, কিন্ডারগার্টেন নিয়ে যায়, ছোট্ট ছোট্ট ওই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে নিয়ে যায়, সন্তানকে মানুষ করা লাগবে। কিন্তু আমি গোলাম আজম বলিয়ে গেলাম, মা তোমার সন্তানের জন্য কত কষ্ট করলাম, হার্ট অ্যান্ড সোল কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানকে ডিগ্রি অর্জন করানোর জন্য, ব্যারিস্টার বানানোর জন্য, উকিল, মুক্তার, ডিসিএসপি, প্রফেসর বানানোর জন্য কত চেষ্টা করলাম। কিন্তু বাজান শুনিয়ে নাও, তোমার সন্তানের মধ্যে কোরআনের কারিমের জ্ঞান দিলে না, আল্লাহকে চিনে না, আল্লাহ নবীকে চিনে না, তোমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না। আমি গোলাম আজম বলিয়ে গেলাম, সব শিক্ষা দিলাম, আল্লাহর কোরআন শিক্ষা দিলে না, তুমি দুনিয়ার মধ্যে কোন জিনিস তার মধ্যে ঢুকাইতে পারো না। যেই সন্তান সব শিখলো আর কোরআন শিখলো না, আমি মনে করি ওই ছেলে অনুপযুক্ত রয়ে গেল, অপরিপূর্ণ রয়ে গেল। যার মধ্যে কোরআন আছে তার মধ্যে আল্লাহ আকবার, সত্য মিথ্যা, হালাল হারাম পার্থক্য নির্ণয়ের ক্ষমতা আছে। ঠিক না? এই যে প্রফেসর নাজমুল হাসান স্যার, যদি উনি আলেম না হতেন, মাওলানা না হতেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না হতেন, জেনারেল লাইনে শুধুমাত্র অনলি ফর জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হতেন, আল্লাহর কোরআন বুঝতো না, এরকম ধর্মীয় ওয়াজ মাহফিলে তুমি আসতেও পারতেন না। অর্থাৎ আমাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করে আমাদেরকে বুঝাতে পারতেন না। কথা ঠিক কি না ভাই বন্ধু বাবাজিরা আমার? এই জন্য আমি গোলাম আজম আপনাদের হাতে পায়ে ধরে এক বলে গেলাম, সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, আল্লাহু আকবার, জেনারেল লাইনে পড়াও, পাশাপাশি বিজ্ঞানী বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা হইল ভাই আল্লাহু আকবার, ফান্ডামেন্টাল আসলাম বুনিয়াদান, ওর দিলের মধ্যে, দিমাগের মধ্যে, কলবের মধ্যে আল কোরআন ঢুকাইয়া দাও। ঠিক কি না?
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা নকল করে বলেন, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করি, তুই এ হবি তা হবি সব কিছু হবি, কিন্তু আমার আল্লাহরে চিনবি না, আমার নবীরে চিনবি না, আল কোরআন চিনবি না, আল কোরআন করতে পারবি না। আমি মনে করি তুমি অযোগ্য বাপ, অযোগ্য মা, তোমার মরার পরে তোমার সন্তান তোমার কোনো উপকার করবে না, কথা ঠিক কি না? বাজান, সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, জেনারেল লাইন শিক্ষা শিক্ষিত করে ডাক্তার বানাও, বিজ্ঞানী বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই। ওর মধ্যে আল্লাহর কোরআন থাকে, আমার মাওলার পরিচয় থাকে, আমার নবীর পরিচয় থাকে, তুমি মরিয়া যাবা, তোমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান তোমার কাছে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে, কথা ঠিক কিনা? রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ভাই বন্ধু বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার রং তামাক দেখিয়া, এই দুনিয়ার আনন্দ ফুর্তি দেখিয়া, দুনিয়ার অট্টালিকা দেখিয়া, দুনিয়ার রাজপ্রাসাদ দেখিয়া আমরা দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, এই দুনিয়া কিন্তু স্থায়ী না, কথা ঠিক কিনা? এই দুনিয়া কি স্থায়ী? জোরে বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। শুনিয়া নেন, বুঝিয়া নেন, এই দুনিয়া বাবা স্থায়ী না, আখিরাত হলো স্থায়ী। জোরে বলেন, কি স্থায়ী? আখিরাত স্থায়ী। বাজার দুনিয়াতে কয়দিন আছি, দেখতে দেখতে চোখ আল্লাহু আকবার বয়স হইয়া গেল, আল্লাহু আকবার গায়ের শক্তি কমিয়া গেল। আগে দাড়ি ছিল কাঁচা, এখন দাড়ি হইল পাকা। একদিন না একদিন বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাইবে। বাড়ির দরজায় যখন হাজির হইয়া যাবে, আজরাইল বলে, মালাকুল মাউত, এ রহিমা খাতুন আয় আয়, এখন তোর মাওলার দরবারে চলে যাওয়া লাগবে, আর থাকতে পারবে না। তখন হাজার আফসোস করলেও, হাজার কানলেও বাজার দুনিয়াতে থাকা যাবে না, কথা ঠিক কিনা? আমার শায়েখ মুর্শিদ চরমনার মরুম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই দুনিয়াতে গাড়ি বাড়িও লাগবে, এই দুনিয়াতে ধান চাষ করাও লাগবে, হাল চাষ করাও লাগবে, কৃষি কাজ করাও লাগবে, জমিও লাগবে, টাকাও লাগবে, পয়সাও লাগবে, গাড়ি বাড়ি সবই লাগবে, কিন্তু দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। কারণ বাবা দুনিয়ায় অস্থায়ী, আখিরাতে স্থায়ী। কারণ দুনিয়াতে আজকে আছো, কালকে থাকতেও পারবো না। কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম বাবা? এই দুনিয়া তো আখিরাত কামাইয়ের জায়গা, এই দুনিয়াতে আখিরাতের জন্য আমল করা জায়গা, কথা ঠিক কিনা? আহারে, দুনিয়ার জন্য পাগল হইছি আমরা, নামাজের জন্য পাগল হইলাম না, রোজার জন্য পাগল হইলাম না, যাকাত দেওয়ার জন্য পাগল হইলাম না, আমার মাওলা জিকিরের জন্য পাগল হইলাম না। একবার সুবহানাল্লাহ বললে কত নেকি, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, আল্লাহু আকবার বললে কত নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কত নেকি। বাজার এই যদি আমল করা যায়, আল্লাহর রহমতে চোখ বন্ধ, আখিরাতে পাইতে দেরি হবে না, কথা ঠিক কিনা? ভাই বন্ধু বাবাজিরা আমার, বলছিলাম সন্তানদেরকে হাফেজ বানাও, আলেম বানাও। আমার রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতান ওয়া আমালু ইল্লা বিসালাতা। সমস্ত মানুষ কিন্তু মারা যাবে, কথা ঠিক কিনা? মরবেন কিনা বলেন? এই মরবেন, সবাই মরবেন, আমরা সবাই মারা যাব। বাই হুক এন্ড বাই কুরু তাও আনাও কারহান। বাবা মরতে চাও আর না চাও, কবরে কিন্তু যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? তুমি যদি বলো আজরাইল আমি এই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, বাবা থাকা যাবে কিনা বলেন? দুনিয়াতে থাকা যাবে না। কোন বোন যদি বলে
কোন সুন্দরী বোন যদি বলে, কোন শিক্ষিতা বোন যদি বলে, চাকরিজীবী বোন যদি বলে না আজরাইল আমি যাব না, থাকতে পারবে কিনা বলো? বাবা থাকার জায়গা না, থাকতেও পারবা না।